সকলকে যিশু প্রণাম। আজকে বাইবেলের একটা ভার্স এনেছি, বুক অফ জেনেসিস অর্থাৎ আদি পুস্তক। এইখানেতে সাপের বিষয় বলা আছে যে জেনেসিস তার 3 নম্বর অধ্যায় 14 নম্বর পদ, ভার্সটা হচ্ছে 14 নম্বর, যেখানে সদাপ্রভু সাপকে অভিশাপ দিচ্ছেন। এটা সেই ঘটনা যে সাপ যখন আর কি আদম আর হওয়াকে পাপে পরিণত পাপ করতে বাধ্য করলেন। অ্যাকচুয়ালি সাপ তো ছিল না, ওটা শয়তান ছিল আর কি, কিন্তু যেহেতু শয়তান সাপের বেশে এসেছিল ওই জন্য সদাপ্রভু সাপকে অভিশাপ দিয়েছিলেন। এবং সেই অভিশাপটা এরম ছিল যে পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে কইলেন। এটা আদি পুস্তক অর্থাৎ বুক অফ জেনেসিসের 3 নম্বর অধ্যায় 14 নম্বর পদটা পড়ছি। এখানে বলা আছে যে পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কইলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং সারা জীবন ধূলি ভোজন করিবে। এই যে একটা কথাটা, তুমি বুকে হাঁটিবে, সারা জীবন ধূলি ভোজন করিবে। তো অনেকে বলতে পারে, অনেকে এই নিয়ে বাইবেলের উপর প্রশ্ন তোলে যে সাপ কি আদৌ, সাপ তো বুকে হাঁটে, সাপ বুকে হাঁটে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা বাইবেলের কথার সঙ্গে ম্যাচ পুরোপুরি হয়ে গেল। কিন্তু সাপ কি ধূলি ভোজন করে সারা জীবন? এটা এই নিয়ে বাইবেলের সত্যতা সম্পর্কে অনেকে প্রশ্ন তোলে। তো তাদের উদ্দেশ্যে বলা যে বাইবেল হচ্ছে এমন একটা জিনিস, সদাপ্রভুর বাক্য, ঈশ্বরের বাক্য। আর ঈশ্বর কখনো ভুলভাল বকেন না। আর তিনি যেটা বলেন সেটা সম্পর্কে তিনি নিজে খুব ভালোভাবে জ্ঞাত থাকেন। তো জানিয়ে দিই, এই যে সাপ বুকে হাঁটার ব্যাপার, ধূলি ভোজন যে করে তার ব্যাপারটা, বিজ্ঞানীরা বলছে জেকবসন অর্গান বলে একটি অঙ্গ সাপের মুখের ভেতর থাকে। সেই অঙ্গটা আপনারা, এখন নেটের যুগ, ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটে জেকবসন অর্গানের কার্যকারিতা বলে লিখে দেবেন, দেখবেন ওখানে দিয়ে দেবে তার কাজ কী। তো জেকবসন অর্গানটা সাপের মুখের ভেতরে থাকে। সাপ যখন তার জিভটা বার করে তখন বাইরের বাতাসে থাকা ধুলো, বালি, রাসায়নিক জিনিস যেগুলো থাকে এগুলো সাপের জিভের ডগাতে লেগে যায়। সাপ যখনই সেটাকে আর কি মুখের ভেতরে নেয় অর্থাৎ তালু স্পর্শ করে, ওই তালুতে থাকা জেকবসন অর্গানে গিয়ে সেগুলো সব জমা হয়, অর্থাৎ সাপের মুখেই আর কি ধুলো, বালি যাই থাকুক না কেন আটকায়, সেটাকে সাপের মুখেতেই যায়। এবার ধরুন আমরা যেমন আমাদের এই যে আশেপাশে যে বাতাস রয়েছে, আমরা তো চোখে দেখতে পাচ্ছি না যে এই বাতাসের মধ্যে কত ধুলো, বালি ইত্যাদি রয়েছে, কিন্তু দেখবেন সূর্যের আলো যদি কোনো ঘরের, সকালবেলা সূর্যের আলো যদি কোনো ঘরের ফাঁক থেকে যদি ঢোকে, তখন দেখবেন সূর্যের আলোর ভেতর থেকে ধুলোবালিগুলো উঠছে। হ্যাঁ, এবং আমরা যে কথা বলছি বা নিঃশ্বাস নিচ্ছি এর সাথে ধুলোবালি তো যাচ্ছে। তা সেইটাই সাপের মুখের ভেতরে যে জেকবসন অর্গান আছে, সায়েন্স সেটাই বলছে এই জেকবসন অর্গানে দিয়েই কিন্তু সাপ আর কি ধুলো মুখের ভেতর নেয় বা ভোজন করে। সেটা মুখের ভেতরেও যায়, পেটের ভেতরেও যায়, আর সেটা মস্তিষ্কেও যায়, সাপের মস্তিষ্কে যায়। সেখান থেকে গিয়ে কিন্তু সেটা তারা বুঝতে পারে যে এটা জিনিসটা কী, আশেপাশে মানুষ আসছে বা কিসের আসছে কিনা, সেটাও তারা কাজ করে। তাহলে বাইবেল যদি বলেই থাকে যে সদাপ্রভু যদি বলেই থাকে যে সাপ ধুলো ভোজন করবে সারা জীবন, তা একটা সাপ যখন জন্মায় এবং সাপ যখন মরে, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীব কিন্তু সবসময় সামনে এরকম বার হতেই থাকে, বাতাস থেকে তার জিনিসটা, ঘ্রাণটা আর কি নিতে থাকে। মানুষের কেউ আসছে বা কিছু ইত্যাদি, তো যখন সে জীবটা যখন বার করে তখন কিন্তু তার মধ্যে ওই জিনিসগুলো জলীয় রাসায়নিক জিনিস, ধুলোবালি লেগে যায়। সে সেটা মুখের ভেতর নেয়, মুখের মধ্যে যখনই নেয় তালুতে জীবটা যখন স্পর্শ করে, যখন জীবের ডগাটা স্পর্শ করে, সেখানে থাকে জেকবসন অর্গান, আর সেই অর্গানের মধ্যে সেই জিনিসগুলো লেগে থাকে যেগুলো সাপের মুখের ভেতরে যায়। অর্থাৎ বাইবেল যে সত্য,
সদাপুর বাক্য যে সত্য এর দ্বারা প্রমাণিত। বাইবেল সম্পর্কে সত্যতা সম্পর্কে যারা আর কি প্রশ্ন তোলে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।